মাঠে জয়ের সুবাতাস পেতে শুরু করেছে ভারত। জাসপ্রীত বুমরা নামক এক দেবদূত ভারতের জন্য হাজির হয়েছেন জয়ের সুঘ্রাণ নিয়ে। তিনি যেন বলতে চেয়েছেন, ভুলে যাও সকল গ্লানি, এসো আমরা জয় উৎসবে নামি। বাধ্য হয়ে অধিনায়কত্ব নিয়েছেন তিনি, দুই হাতে দলকে আগলে ধরে নিয়ে যাচ্ছেন জয়ের বন্দরে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ধবল ধোলাই হয়েছে ভারত। এরপর অস্ট্রেলিয়ার মাঠে প্রথম ইনিংসে মুখ থুবড়ে পড়েছিল ব্যাটিং ইউনিট। সেখান থেকে দলকে নতুনভাবে উজ্জীবিত করেছেন খোদ জাসপ্রীত বুমরা। অস্ট্রেলিয়ার দম্ভকে চূর্ণ করবার দারুণ শুরুটা তিনি করেছিলেন, নিয়েছিলেন 5 উইকেট। দলকে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছিলেন নিজে বোলিং দিয়ে। যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলিরা এবার আর হতাশ করেননি। দুইজনের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে 553 রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে ভারত। জয় প্রায় অসম্ভব অজিদের জন্যে। সেই অসম্ভব কাজকে আরো কয়েক গুণ কঠিন করে তুলছেন জাসপ্রীত বুমরা। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে জাসপ্রীতের তোপের মুখে পড়েছে অজি ব্যাটাররা। ইনিংসের প্রথম ওভারে আঘাত হানেন জাসপ্রীত। তরুণ ওপেনার নাথান ম্যাকসুইনির উইকেট তুলে নেন তিনি। শর্টার লেন্থের নিচু হওয়া বলটা প্যাডে আঘাত করে। লেগ বিফোরের ফাঁদে পড়ে প্যাভিলনে ফেরেন ম্যাকসুইনি। এরপর অধিনায়কের ছন্দে গলা মেলান মোহাম্মদ সিরাজও, তুলে নেন প্যাট কামিন্সের উইকেট। স্লিপ কর্ডনে বিরাটের হাতে ক্যাচ তুলে দেন কামিন্স। দ্বিতীয় উইকেট প্রাপ্তি ভারতকে আরও খানিকটা উজ্জীবিত করে তোলে। দিনের খেলা তখন আর খুব বেশি সময় বাকিও নেই। জাসপ্রীত ভারতকে স্বস্তির একটা বিশ্রাম দিতে চাইলেন যেন, তাই তো আরও একটি উইকেট নিজের করে নিলেন। এবার মার্নাস লাবুশেন লেগ বিফোরের ফাঁদে পড়লেন। তাতে করে 12 রানেই 3 উইকেট হারায় অস্ট্রেলিয়া, যাতে করে ভারতের জয় স্রেফ সময়ের বিষয় হয়ে দাঁড়ায়। চতুর্থ দিনে অজি ব্যাটারদের ওপর স্টিম রোলার চালাতে চাইবেন নিশ্চয় জাসপ্রীত বুমরা। তিনি জ্বলে উঠলেই যে ভারতের জয় হবে ত্বরান্বিত। বুমরা নিজেও হয়তো সে বিষয়ে অবগত। নেতাকে যে সামনে থেকে দিতে হয় নেতৃত্ব, সে কাজটা কি দারুণভাবে করে গেলেন বুমরা। টেস্টে স্রেফ দ্বিতীয়বার তিনি দিচ্ছেন নেতৃত্ব। আগেরবার ইংল্যান্ডের কাছে হেরেছিল তার দল, এবার জয় হাতের নাগালে। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।